আসসালামু আলাইকুম। আমি হাসিবুর রহমান শ্রাবণ। আজকে আমরা এইচএসসি 2024 ব্যাচ নিয়ে এই মুহূর্তে কি করণীয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমাদের একটু আগে রুটিন দেওয়া হয়েছে এবং রুটিনে দেওয়া আছে তোমাদের 12ই সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা শুরু হবে। আজকে হলো 15ই আগস্ট। তো এই মাসটা হলো 31 দিনে। তাহলে এখানে তোমরা সময় পাবা 16 দিন। আর ওই দিকে আছে কয়দিন? 12 দিন। এই হলো তোমাদের সময় হলো টোটাল 28 দিন। তো এই মুহূর্তে তোমরা কি করবা? তোমাদের তো অ্যাডমিশন দিতেই হবে, তাই না? তো যারা ভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা বিষয় তোমাদের পড়তেই হবে। তো তোমরা এখন যেই কাজটা করবে সেটা হলো, তোমরা ফিজিক্স পরীক্ষা অলরেডি দিয়ে ফেলছো। তোমরা যেই কাজটা করবা, ফিজিক্স ফার্স্ট পেপার 4 দিন পড়বা এবং ফিজিক্স সেকেন্ড পেপার 3 দিন। এই টোটাল 7 দিন তোমরা আজকে থেকে শুরু করবা। আজকে থেকে ফিজিক্স একবার রিভিশন দিবা টোটাল 7 দিনে। তো এইখানে কি করবা? তোমরা সূত্র সূত্র প্লাস এমসিকিউ, সূত্র প্লাস এমসিকিউ প্লাস ভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করবা। এই কাজটা তোমরা প্রথম করবা। এই 7 দিন তোমরা কি করবা? ফিজিক্স ফার্স্ট পেপার, সূত্র, এমসিকিউ, কোশ্চেন ব্যাংক, যে যতটুকুই পারো ততটুকুই, মানে যতটুকু পারো যতটুকু বুঝো ততটুকুই তোমরা এই কাজটা করবা। তো প্রথম যে কাজ সেটা হলো তোমাদের ফিজিক্স পড়তে হবে প্রথম 7 দিন। এরপর তোমরা যেই কাজটা করবা সেটা হলো হায়ার ম্যাথ নিবা। এই হায়ার ম্যাথ তোমরা পড়বা 8 দিন। তো হায়ার ম্যাথে কি পড়বা? সূত্র আর বইয়ের ম্যাথ, বড় ম্যাথ। আচ্ছা, হায়ার ম্যাথ তোমাদের পরীক্ষা আছে, তাহলে বোর্ড প্রশ্ন পড়বা। বোর্ড প্রশ্ন প্লাস বইয়ের যে প্রশ্নগুলো আছে সবগুলো করবা এই 8 দিন। তাহলে এখানে কয় দিন? 15 দিন চলে গেছে। আমাদের আছে হাতে কয় দিন? 26 দিন ছিল। তো 15 দিন অলরেডি চলে গেছে। এইখানে তোমরা রুটিন দেখলে দেখবা যে 15 তারিখ 15 তারিখ তোমাদের রসায়ন দ্বিতীয় পত্র, 15-র পরে তোমাদের 7 দিন বন্ধ আছে। তাহলে তোমাদের কিন্তু জীববিজ্ঞান প্রথম পত্র পড়ার জন্য তোমাদের হাতে কয় দিন? 7 দিন সময় আছে। তোমাদের জীববিজ্ঞান পড়ার জন্য 7 দিন সময় আছে। তো তোমরা এইখানে তোমরা জীববিজ্ঞানের জন্য কোনো টাইম নষ্ট করবে না। যদি কারো একান্ত গ্যাপ থাকে তাহলে তারা কি করতে পারবা? 2 দিন সময় নিয়ে এই বোটানিনের জুওলজিটা পড়বা। 2 দিন টাইম নিয়ে জুওলজিটা তোমরা পড়বা 2 দিন। তাহলে কত? 15 আর 2 17 দিন চলে গেছে। 15 আর 2 17 দিন চলে গেছে। তোমাদের পরীক্ষা কিন্তু হবে 12 তারিখ। তাহলে এই 12 তারিখের দিনটা বাদ। তাহলে তোমাদের হাতে কয় দিন থাকে? 11 দিন। এই 11 দিন কি করবা তোমরা? এই 11 দিন কেমিস্ট্রি পড়বা। তো কেমিস্ট্রি কি করবা? কেমিস্ট্রিতে কি কি পড়বা? যারা মেডিকেল প্রিপারেশন নিবা, মেডিকেল, এই মেডিকেল যারা তারা কি হাজারি স্যারের বইটা পড়বা। হাজারি স্যারের বই পড়বা, লাইন বাই লাইন এমসিকিউ পড়বা। এই কাজটা করবা। এই কাজটা কয়দিন করবা? 7 দিন। মেডিকেলের যারা প্রিপারেশন, হাজারি স্যারের বইয়ের এমসিকিউ 7 দিন পড়বা। বইটা রিডিং পড়বা 7 দিন। তাহলে হাতে আছে কয়দিন? 4 দিন। এই 4 দিন কি করবা? এই 4 দিন তোমরা এইচএসসির প্রিপারেশন নিবা। অর্থাৎ কেমিস্ট্রি পরীক্ষার আগে, এইচএসসি কেমিস্ট্রি পরীক্ষার আগে 12 তারিখে আগে এই 4 দিন এইচএসসির জন্য পড়বা। অর্থাৎ বোর্ড প্রশ্ন, এইখানে ক আছে, খ আছে, জ্ঞান অনুধাবন যেগুলো আছে সব পড়বা। তাহলে আমরা কি বুঝলাম? একটা সামারি এখানে দিয়ে দেই যে ফিজিক্স ফিজিক্স কি করবা? 7 দিন পড়বা। কি পড়বা? ফিজিক্স তোমাদের বোর্ড প্রশ্ন পড়া লাগবে না, ক খ পড়া লাগবে না। তাহলে কি কি পড়তে হবে ফিজিক্সে? এমসিকিউ পড়বা প্লাস ভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন ব্যাংক। এরপরে কি পড়বা? হায়ার ম্যাথ। তো হায়ার ম্যাথ কি পড়বা? হায়ার ম্যাথ পড়বা 8 দিন। এই 8 দিনে কি করবা? এমসিকিউ পড়বা প্লাস বোর্ড কোশ্চেন প্লাস বইয়ের যে অঙ্কগুলো যেগুলো ইম্পর্টেন্ট বেশি বেশি আসছে, মানে অর্থাৎ মেইন বুক। ফিজিক্স গেছে, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ গেছে, কেমিস্ট্রি। এই কেমিস্ট্রি কি করবা? কেমিস্ট্রি প্রথম যে 7 দিন আছে এই 7 দিন তোমরা কি মেডিকেল এবং ভার্সিটি তারা কি করবা?
হাজারি স্যারের বইটা পড়বা, অর্থাৎ মেইন বুক পড়বা, আর এমসিকিউ পড়বা। পারলে কোশ্চেন ব্যাংকটাও এখান থেকে পড়ো। তাহলে এখানে কয় দিন গেল? 7 7 14, এইখানে হলো টোটাল 22 দিন গেছে। আমাদের হাতে ছিল কয় দিন? 28 দিন। তাহলে হাতে থাকে কয় দিন? 6 দিন। কিন্তু 6 দিন তো সময় পাবা না, এখান থেকে দেখবা 2 দিন যাবে চলে, এখানে থাকে 4 দিন। এই 4 দিন কি করবা? এই 4 দিন হলো এইচএসসির প্রিপারেশন নিবা। তাহলে বুঝতে পারছো। এবং মাঝখানটা যদি তোমরা সময় পাও বায়োলজি পড়তে পারো, সেটা সবার ব্যক্তিগত বিষয়। যদিও বায়োলজির আগে 7 দিন শুধু সময় আছে। তো আজকে এই পর্যন্তই।